রাজধানীর গুলশান লেকে জনস্রোতে ভেঙে যাওয়া রাস্তার অংশ রাজউকের হওয়ায় তা মেরামত করবেন না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম। তীব্র পানির স্রোতে ভেঙে যাওয়া অংশ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, তারা বিষয়টি রাজউককে চিঠি দিয়ে জানাবেন। এই বিষয়ে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সমস্যার সমাধানে ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। AR বাদলের রিপোর্ট। দেখে মনে হবে নায়াগ্রা জলপ্রপাতের ছোট অংশ, কিন্তু না, এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশান লেকের বাড্ডা গুলশান লিংক রোডের একাংশের দৃশ্য। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টানা কয়েকদিনের বৃষ্টির ফলে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় রবিবার তীব্র পানির চাপে এভাবেই ভেঙে যায় এবং ভাঙন ধীরে ধীরে বাড়তে থাকে। রাস্তায় চলাচলরত মানুষের ভোগান্তি বাড়ার সাথে সাথে তৈরি হয় যানজট। স্থানটি পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। বলেন, এটি মেরামত করা তাদের দায়িত্ব নয়, তবে তারা সমন্বয় করে কাজ করবেন। আমরা যেটা আজকে লেকের সামনে যে রাস্তাটা ভেঙে গেছে এবং যেখানে দাঁড়িয়ে কথা বলছি, হাতের বাম সাইডের লেক, এটা রাজউকের অধীনে আছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। প্রশাসকের এমন বক্তব্যে ক্ষোভ জানিয়ে স্থানীয়রা বলেন, এমন দুর্দশার কারণে তাদের বাড়িতেও পানি উঠেছে। আপনারাই তো শুনলেন একটু আগে কি বলে গেছে, এখন রাজউকের সাথে কথা বলবে। এই লেক রাজউকের আন্ডারে, যদি রাজউকে নিয়ে উনি কাজটা করতে পারে বা মানুষের চলাচল এবং এই পানি নিষ্কাশনটা দ্রুত করতে পারে, আমাদের জন্য ভালো। এ বিষয়ে রাজউক চেয়ারম্যানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি দ্রুত সমাধান হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। AR বাদল, RTV, ঢাকা।